এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে সেই কবে থেকে বলে যাচ্ছি আমি দক্ষিণেশ্বর কি করে গেলাম সেই একটি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আমার বিশেষ কোনো অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো দেখো, আমি কিন্তু ট্রেনে করে গেছিলাম, আর এই ব্রিজের দৃশ্যটা কি বলবো, দূরের থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছিল। ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, কারণ ফোনে যতটা না বুঝতে পারবে সামনাসামনি তার থেকেও অসাধারণ লাগছে। আর আমি কিন্তু এই প্রথমবার দক্ষিণেশ্বর যাচ্ছি। কথায় আছে না, ভগবান না চাইলে কোথাও যাওয়া যায় না। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি এখানে গিয়ে না পুজো করতে পারি। আর আমরা যেতে যেতে এতটা লেট করে ফেলেছি, প্রায় সন্ধ্যা লেগে গেছিল, তখন আর পুজো দিতে পারিনি, কারণ মন্দিরে অনেক ভিড় ছিল সেদিন। পুজো দিতে পারিনি তো কি হয়েছে, চারি সাইডে তো একটু ঘুরে তো দেখা যায়। হ্যাঁ, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি, সমস্ত কিছু দেখেছি, কিন্তু সেখানে ফোন অ্যালাউ করে না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই গঙ্গার ঘাটে এসে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এখানে অনেকক্ষণ বসেছিলাম, একটু একটু করে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম, কারণ এসব তো স্মৃতি হয়ে থাকবে। আমি এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, পুরোনো স্মৃতিগুলো। তার জন্য দেখো আমি একটু গঙ্গার দিকে যাচ্ছিলাম পাটা ধোয়ার জন্য, কারণ মন্দিরের ভিতরে যাবো তো। আমি যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি, কোনো ভুল ত্রুটি থাকলে একটু মানিয়ে নিও। আজকে পুজো দিতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমি ঠিক করেছি একদিন এসে আমি মায়ের ঠিক পুজো করেই। আর আমি না এইখানটায় দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলেছি, তো সেইগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আসি।